যে সুলতানের গর্ভজাত ওই বিদুরের পর্যটনে আশ্রয় নেয় তাকে আমি বিষ্ণু ভক্ত বিদুরের কাতুর আহ্বান উপেক্ষা করতে না পেরে ওই ভক্তাধীন ভগবান আসলে যে অঙ্গরাজ হাতিয়া কি করিবে ছুটে যাবে বুঝি কমের নন্দন কিনতে ভক্তর খুঁজিতে আত্মর ধরাই শুধু যদি সে প্রমাণ করিতে পারে মাটির মানুষ নয় নারায়ণ করি তাহলে নতশিরে উপরে একদিকে পদ্মবাবু নাচল চরণে নতুবা এখানে উপরে উঠছে তাহার বলিনা তাই তুমি চিনলে না সেই পরম ছোটপুত্র নয় কি কথা মানুষ নাই দান নাই সুখ দুঃখ নাই অনুতাপ সনপুরাজ অতিহীন অপান্তেও সুতপুত্র আমি আজ হতে করিলাম শপথ মহামারী অভিজাত বীরগঞ্জয় দালাই এক রণাঙ্গন মাঝে দৈবনা অস্ত্রহার আসন্ন এই নেই সেই পুরোস্ত হয়ে দেখো যাবে মহানদী চবে বীরত্বে তুচ্ছকার এই সাধারণ সমরামে অভিমান করি হরি সামনে বরণ করে আমি বাসুদেব চেষ্টা বিষ্ণুর কুটি ছাড়ি আসিবে না সে এসেছে মাতুল জগতের মঙ্গল করে হস্তিনা নগরীতে আজ আগমন মম বিনম্র প্রণাম মম পূজনীয় গানে না না আমি যোগ্য নহি কারু প্রণামের অতি ক্ষুদ্র আমি শুধু দিনের সেবক তুমি শ্রেষ্ঠতমে দেওয়া এই ত্রিভুবন মাঝে সে বিচারে শক্তি নাহি মোর ভাই সুযোধন যেহেতু বিষণ্ণ তুমি ব্যথা কি পেয়েছ তুমি বিদুরের গৃহে মোর আতিথ্য গ্রহণে শ্রেষ্ঠ অভিনত করি কিন্তু আর অভিনয়ের নাহি প্রয়োজন বড় কষ্ট করি বিবাহে তো হতে নয় আগমন দেব জগতের মঙ্গলের করে শান্তি ভিক্ষা নদীবারে রাজেন্দ্র সকাশে ইন্দ্রপ্রস্থ সহ সমস্ত হস্তিনা নগরী সুযোগহন পাণ্ডবের করিব প্রদান হস্তিনা নগরী নহে ইন্দ্রপ্রস্থ শুধু ইন্দ্রবস্ত্র পাণ্ডবের তুমি যাও তো তবে কিনা সেই রাজ শুধু যোগ্য হতে অদ্যাবধি পাণ্ডবেরা তোমারে বাবাজি করিয়াছে পদে পদে জপ ভুলিনি ভুলিনি কিছুই ভুলিনি আমি ভিক্ষা তব মিলিবে না ভিক্ষুক নিযুক্ত সম্পদ বড় জানুবাদকে ফিরে আনিবার মূর্খ রহিয়া কথা শোনো সুযোধন ইন্দ্রপ্রস্থ যদি তুমি দিতে নাহি চাও তাও মাত্র পঞ্চগ্রাম তাতেই সন্তুষ্ট আমি করিব পাণ্ডবে পঞ্চগ্রাম করলগ্নে কৃত বসে ভিক্ষুকের বেশে আসে যদি যুধিষ্ঠির তবুও বিনা যুদ্ধে নাহি দেব সুযোগ্য যুদ্ধ চাও তুমি সুযোধন আমি নয় তুমি চাও কুচক্রী কেশর তাই তো মর্তের ছত্রবেশ পরি বিস্তারিয়া অতি সূক্ষ্ম ছড়ার যাও ডাকিয়ে আনিতে চাও ধ্বংস কৌরবে তাই তুমি বারে বারে করি অপমান চাকান্না তুলিতেছ মোর অন্তরের সুপ্ত আমি তোমা করিয়াছি অপমান করোনাই গৌরবেশ্বরে পার্থিরূপে যে হয়ে গিয়েছিল দ্বারকায় তোমার সকাশে প্রত্যাখ্যান করোনাই কি তুমি আমারে গৌরবে বঞ্চিত করি পাণ্ডবের প্রতি পক্ষপাত করোনাই তুমি এর যে অপমান কিবা হতো না 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 তুমি যদি সিংহাসন ত্যাগী পদতলে বসিতে আমার প্রথমে হেরিতাম তোমা চক্রান্ত তোমার পক্ষপাত ইচ্ছা যদি না থাকিত হে কিশোর তবে একটি মাত্র সিংহাসন কেন রেখেছিলে শিওরে তোমার পদতলে বসিতে গিয়া যবে বুঝিলাম এই ঘৃণ্য চক্রান্ত ঘৃণা হল মনে খুবই দুঃখে অভিমানে রাজা তাই
পাণ্ডবেরাও নহে তো দুর্বল, যুধিষ্ঠির ধর্ম ভীরু ক্ষমার বিগ্রহ, কিন্তু ভীমার্জুন তাদের বল বীর্য নহে উপেক্ষার। বহুবার তুমি তার পেয়েছ প্রমাণ, তাই আমি তোমার করি অনুরোধ। অনুরোধ কৃষ্ণ, তোমারই মঙ্গল করে এসেছিল আমি, লয়ে মোর অন্তরের শান্তির প্রার্থনা। তুমি দুঃশাসন, শোনো হে রাজন, শোনো উপদেশ মোর। উপদেশ উপদেশ দাও গিয়ে পাণ্ডবে তোমার, পরের সম্পদে যেন নাহি